গতকাল দিনভর অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয়ের বাড়িতে পুলিশ তল্লাশি চালিয়েছে। প্রায় 50 কোটি টাকার কাছাকাছি সোনা দানা এবং নগদ উদ্ধার হয়েছে। আপনারা জানেন, নজরে এবার কিন্তু টুলু মণ্ডল, যিনি একেবারে গতকালকের পর থেকে রীতিমতো বেপাত্তা হয়ে রয়েছেন। সেই টুলু মণ্ডলের একাধিক সম্পত্তি রয়েছে, বিভিন্ন ঠিকানায় তার ইতিমধ্যেই পুলিশ আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। কিছুক্ষণ আগে আপনাদের টুলু মণ্ডলের বিলাসবহুল অত্যাধুনিক শিউরির বাড়ি দেখিয়েছিলাম, আর এবার আপনাদের নিয়ে যাব মোহাম্মদ বাজারে। সেখানেও কিন্তু বিরাট ব্যাপার। সরাসরি পার্থপ্রতিম ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে। পার্থ, মোহাম্মদ বাজার, সেখানে টুলু মণ্ডলের কি প্রপার্টি রয়েছে? দেখো, সবার আগে তোমায় বলবো, টুলু মণ্ডলের খোঁজে এবং টুলু মণ্ডলের সাম্রাজ্যের হদিশ পেতে কিন্তু একেবারে পুরো দমে ঝাঁপিয়ে পড়েছে জেলা পুলিশ। এবং টুলু মণ্ডলের যে বাড়ি, একাধিক যে বাড়ি রয়েছে, সেই বাড়িতে পুলিশের দল হানা দিয়েছে। তার মধ্যে দেউচা এলাকাতে একটা বাড়ি থেকে শুরু করে যে বিলাসবহুল বাড়ি দেখিয়েছিলাম সুভাষপল্লী, সেই জায়গায় সেই বাড়িতেও কিন্তু ইতিমধ্যে পুলিশের দল তার হানা দিয়েছে। দুটো কাগজ আমার হাতে রয়েছে, সেই কাগজ সম্পর্কিত বিষয় অবশ্যই তোমায় বলবো। তার আগে একটা ছবি দেখাবো। মূলত এইটা হচ্ছে টুলু মণ্ডলের যে সাম্রাজ্য তৈরির মূল যে আস্থানা, সেই আস্থানা হচ্ছে এইটা কি এখানেও কিন্তু পুলিশের দল ইতিমধ্যে এসে পৌঁছেছে। পুলিশ এখানে হানা দিয়েছে। সরাসরি সেই ছবি তোমরা দেখতে পাচ্ছ, যেখানে যে একটা দেখতে পাচ্ছ পরপর পুলিশের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এখানে পরপর যে ট্রাক দাঁড়িয়ে রয়েছে এবং এখানে যে ট্রাক দাঁড়িয়ে সোজা পুলিশের টিম দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ। সেখানে হচ্ছে পুলিশের টিম গেছে। ওই যে অফিস ঘর রয়েছে, ওই অফিস ঘরে হচ্ছে পুলিশের টিম হানা দিয়েছে। বর্তমানে মূলত অভিযোগ অনেকগুলো রয়েছে, অনেকগুলো তথ্য পুলিশের কাছে উঠে এসছে, সেই তথ্যের উপর ভিত্তি করে এখানে হানা। পাশাপাশি আরও একটা ছবি দেখাবো। এখানে যদি দেখো যে গোটা যে চত্বর, সেই চত্বরটায় পরপর যে ট্রাক দাঁড়িয়ে রয়েছে, এটা একটা পার্কিং লট, টুলু মণ্ডলের পার্কিং লট। এবং এই যে পার্কিং লট, এটা সাধারণত কোনো সাধারণ পার্কিং লট নয়। এখানে পরপর যে ডাম্পারগুলো, ট্রাকগুলো দেখতে পাচ্ছ দাঁড়িয়ে রয়েছে, তার পেছনে দেখতে পাচ্ছ পাহাড়ের মতো অংশ, সেটা হচ্ছে এখানে পাথর, এই স্টোন চিপস। অর্থাৎ যে স্টোন চিপ ক্র্যাশারে যায়, সেই ক্র্যাশার থেকে বেরিয়ে আসার পরবর্তীকালে বিভিন্ন মাপে কাটার পরে এই যে স্টোন চিপস এখানে কিন্তু মজুত করে রাখা হয়েছে। শুধু স্টোন চিপস নয়, এখানে বালিও, বিশাল পরিমাণে বালি এখানে মজুত করে রাখা হয়েছে। এবং ইতিমধ্যে এই যে পার্কিং লট, এখানে কেন হানা দিয়েছে, এবারে যে কাগজগুলোর কথা তোমাকে বলছিলাম, সেই কাগজগুলো সম্পর্কিত বিষয় বিস্তারিতভাবে তোমাকে জানাবো। আমার হাতে দুটি কাগজ রয়েছে। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই যে কাগজ নিয়ে গতকালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর। এবং যে ডিসিআর, যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয় কীরকমভাবে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার ব্যাপারে। এই রকম যে ডিসিআর রয়েছে, সেই ডিসিআর, যেটা অভিযোগ যে এই যে জায়গায় ডিসিআর নকলভাবে বানানো হতো বলে অভিযোগ। এবং এই যে ডিসিআর, যেমন আমার কাছে একটা ডিসিআরের কপি রয়েছে, সেই ডিসিআর এই যে অফিস ঘর দেখালাম তোমাকে, সেই অফিস ঘরে মূলত হচ্ছে নকল করে ছাপানো হতো। এবার ডিসিআর কেন নকল করে ছাপানো হতো? কারণ ধরো যে প্রত্যেক দিন হয়তো দেখানো হচ্ছে যে 4000 বা 8000 কোনো রকমভাবে গাড়ি বেরোচ্ছে, সেটা সরকারি হিসাবে দেখানো হচ্ছে হয়তো কমিয়ে, এবং সেইখান থেকে গোটাটা সরকারি রাজস্ব ফাঁকি যাচ্ছে। এবং গোটাটাই হচ্ছে এই যে সাম্রাজ্য, যে পাথর সম্রাট হয়ে উঠেছিল টুলু মণ্ডল, সেই পাথর সম্রাটের এইটা হচ্ছে মূল আস্থানা। এবং সেই আস্থানায় পুলিশের টিম তারা হানা দিয়েছে। এইটা গেল ডিসিআর সংক্রান্ত বিষয়। একটি কপি তোমাকে দেখালাম, আরও কপি আমার কাছে রয়েছে এবং সেই কপি হচ্ছে এই হচ্ছে কপি। যে কপিটা একেবারে অভিযোগপত্র, এটা কপি নয়। এবং এই অভিযোগ কে করছেন? এই অভিযোগ করছেন যে অফিস অফ দ্য ব্লক ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মস অফিসার, অর্থাৎ যে বিষয় সেটা হচ্ছে যে BLNLRO, তিনি এটা অভিযোগ করছেন। তিনি অভিযোগ করছেন ইন্সপেক্টর ইনচার্জ মোহাম্মদ বাজার পুলিশ স্টেশন, বীরভূমের কাছে। এবং কি অভিযোগ? যে অভিযোগ হচ্ছে যে এই যে প্লটের ছবি আমরা দেখাচ্ছি, সেই প্লটের অভিযোগ 6/7/2026, অর্থাৎ 6 জুলাই 2026 অভিযোগ হচ্ছে এই যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটাকে আবার দেখাতে বলবো আমার সহকর্মী পার্থপ্রতিম রায়কে। সেই জায়গায় দেখতে পাচ্ছ যেমনটা এখানে হচ্ছে বলা হচ্ছে বেআইনিভাবে বালি মজুত করে রাখা হয়েছিল। এবং এই যে জায়গা, যে মৌজা নাম্বার, প্লট নাম্বার 210, মৌজা হচ্ছে দেউচা, এবং
এই যে নিয়ার হচ্ছে মুরগাবানি বাইপাস, এবং এই জায়গায় যে সিএফটি স্যান্ড অর্থাৎ বেআইনিভাবে বালি, সেই বেআইনিভাবে বালি মজুত করে রাখা হয়েছিল, সেই বালি কিন্তু BLNLRO অফিসার তিনি এসে এখানে বাজেয়াপ্ত করেন, এবং বাজেয়াপ্ত করে সেটা হচ্ছে যে তিনি বলছেন এই অভিযোগপত্রে, আবারও দেখাবো আমার অভিযোগপত্রটি, যে লজিং অফ FIR এগেন্স্ট নিজামুদ্দিন মন্ডল অ্যালাইস টুলু মন্ডল সন অফ কুদ্দুস মন্ডল ভিলেজ, এই যে জায়গা বীরভূমের, অর্থাৎ তিনি অভিযোগ করছেন টুলু মন্ডলের নামে অভিযোগ করছেন, এবং বেআইনিভাবে বালি মজুত করার অভিযোগে BLNLRO মোহাম্মদ বাজারে তিনি হচ্ছেন অভিযোগ করছেন। এই হচ্ছে সেই কপি, যে কপি আমার হাতে কিন্তু এই মুহূর্তে রয়েছেন, এবং সেটাতেও FIR হয়েছে, এবং এই যে জায়গা রয়েছে আবার দেখাবো ছবিটি, যেখানে হচ্ছে যে পাথর দেখতে পাচ্ছ মজুত করে রাখা, বালি এখানে মজুত করে রাখা রয়েছে বিশাল পরিমাণে, এবং এটাই হচ্ছে টুলু মণ্ডল, অর্থাৎ যে টুলু মণ্ডল যে এলাকায় হচ্ছে পাথর সম্রাট হিসেবে পরিচিত হয়ে উঠেছিল, যে টুলু মণ্ডলের কেরিয়ার শুরু হয়েছিল একেবারে পাথর থেকে, এবং পাথরের কিভাবে সেই টুলু মণ্ডলের উত্থান কিন্তু রকেটের গতিতে কিভাবে হয়েছিল, অনেক জায়গা থেকে যে টুলু মণ্ডল সম্পর্কে জানা যায়। এইখানে স্থানীয় যে জায়গা, সেখানে টুলু মণ্ডল হচ্ছে পাথর যে ক্র্যাশার থেকে তোলা নামানোর কাজ করত। সেইখানের পরবর্তীকালে টুলু মণ্ডল একটা পুরনো লরি কিনলো, সেই লরি কেনার পরবর্তীকালে টুলু মণ্ডল এখান থেকে পাথর সাপ্লাই করতে শুরু করলো সেই লরিতে করে। তার পরবর্তীকালে টুলু মণ্ডল আরও দুটি লরি কেনে, এবং সেই দুটি লরি পুরনো লরি করে তার পরবর্তীকালে টুলু হচ্ছে এই সিন্ডিকেটটায় পুরোটা ঢুকে যায়। তারপরেই হচ্ছে টুলুর গোটা খেলা শুরু হয় প্রায় 2016 সালের পর থেকে। সেইখান থেকে টুলু মণ্ডলের এই সাম্রাজ্য প্রতিপত্তি সেইটা শুরু হয়ে যায়, যখন এই রকমভাবে DCR-এর দায়িত্ব পেল টুলু মণ্ডল, এবং সেই DCR-এর দায়িত্ব পেল, এবং এই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক যখন টুলু মণ্ডল কাটতে শুরু করলো, অনেকেই বলেন যে টুলু মণ্ডল ছাড়া DCR কাটা যায় না, টুলু মণ্ডল ছাড়া এখান থেকে কোনো পাথরের গাড়ি বেরোয় না। অনেকেই বলছেন প্রথমে যে পাথর, অর্থাৎ এই যে পাথর রয়েছে দেখাবো, সেই পাথর হচ্ছে প্রথমে এলো, আসার পরবর্তীকালে বীরভূম মুরারই সহ রাজ্যের বিভিন্ন জায়গায়, এমনকি বিভিন্ন জায়গায় যে পাথরের গাড়িগুলো বেরোবে সেইখান থেকে DCR কেটে বেরোতে হয়। এই ক্র্যাশারে যাওয়ার পরবর্তীকালে পাথরকে প্রথমে বিভিন্ন মাপে কাটার পরবর্তীকালে সেই পাথর যখন বিভিন্ন জায়গায় যাবে, সেই জায়গায় টুলুর অনুমতি ছাড়া সেই পাথর কোনো জায়গায় বেরোতে পারবে না। এবং টুলু মণ্ডল এবং তাদের যে সিন্ডিকেট, এই সিন্ডিকেটটা এমন প্রভাব ছিল এই জায়গায়, তারপরে কিন্তু টুলুর এই সাম্রাজ্য, এই প্রতিপত্তি, টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে আমরা দেখেছি বলিউড থেকে শুরু করে একবারে গোটা টলিউডটাই নেমে এসেছিল। টুলু মণ্ডলের এই যে সম্পত্তির কথা বলা হচ্ছে, অনেকেই বলছেন যেটা হচ্ছে কার্য তারা মনে করছে হিমশৈলে হয়তো চূড়া মাত্র, কারণ একটা বাড়িতে টুলু মণ্ডলের এই যে 28.5 কোটি টাকা, এখান থেকে প্রত্যেক দিন কোটি কোটি টাকার কিন্তু এইরকমভাবে কালোবাজারি করতেন তারা, এবং সেইখান থেকেই হচ্ছে টুলুর সাম্রাজ্য। সেই টুলু মণ্ডলের সাম্রাজ্যে পুলিশের দল হানা দিয়েছে বিভিন্ন জায়গায়, এক হচ্ছে এই পার্কিং লট থেকে শুরু করে টুলু মণ্ডলের যে বাড়ি রয়েছে বিভিন্ন জায়গায়, যেমন দেউচাতে টুলু মণ্ডলের বাড়ি রয়েছে, সিউড়ির যে বিলাসবহুল বাড়ি দেখাচ্ছিলাম, সেই সমস্ত জায়গায় কিন্তু একসঙ্গে পুলিশের দল তারা হানা দিয়েছেন বর্তমানে। একেবারে পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো, যে কথা তুমি বলতো তাতে একটা জিনিস মোটের ওপরে স্পষ্ট হয়ে গেল, যে এই টুলু মণ্ডল কেষ্ট মণ্ডলের ঘনিষ্ঠ ছিলেন, এবং কোথাও তৃণমূল আমলে সেই প্রভাবকে কাজে লাগিয়ে বছরের পর বছর ধরে এইভাবে বেআইনিভাবে সরকারের রাজকোষ তিনি ফাঁকি দিয়েছেন, রাজস্ব ফাঁকি দিয়েছেন, এবং সম্পূর্ণ হিসেবে গড়মিল দেখতেই পাচ্ছেন। DCR অর্থাৎ ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট তিনি বার করেছেন। শুধু তাই নয়, এইভাবে কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে নিজের এই বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। পাথর ব্যবসায়ী শুধু নয়, তার পাশে তিনি একেবারে এইভাবে প্রচুর পরিমাণে বালি পর্যন্ত মজুত করে রেখেছিলেন এই পার্কিং লটে, যেখানে এখন পুলিশ এসে পৌঁছেছে। এমনকি রাজ্য সরকারে রাজনৈতিক পালাবদল হয়েছে রাজ্যে, এবং তারপরে রাজ্য সরকারের যিনি আধিকারিক BLNLRO, তিনি চিঠি দিয়ে অভিযোগ করেছেন আইসির কাছে যে এইভাবে বেআইনি বালি মজুত করছেন টুলু মণ্ডল। তাহলে কতটা প্রভাবশালী ছিলেন তিনি? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।